আস্বাদন করছি ভক্ত হরিদাসের কথা। আর যেহেতু হরিদাসের কথা আস্বাদন করব, এই জন্য সবাইকে আগে একটু বৃন্দাবনে আসতে হলো, কারণ নইলে গোড়া থেকে আমরা বুঝতে পারবো না। ভগবান খেলা করেন, আপনি জানেন, আপনারা জানেন, কারণ শ্রীকৃষ্ণের যত কেউ খেলা সর্বোত্তম নরলীলা, নর গোপ হয় যাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকৈশোর নটবর, নরলীলা হয় যাহার অনুরূপ। হরিবল। ভগবান তিনি বৃন্দাবনের গোষ্ঠ গোচারণে তার সকল ভক্ত, তার সখাগণকে সঙ্গে নিয়ে তিনি বিনোদ খেলায় মত্ত হন, তিনি খেলেন, ভগবান খেলেন। এই ভগবানও খেলেন, আমরাও খেলি। তবে ভগবানের খেলা আর আমাদের খেলা এক নয়। ভগবান খেললে হয় লীলা, আমরা খেললে হয় খেলা, পার্থক্যটা এখানে। এই ভগবানের লীলা আর আমাদের খেলা এত সুন্দর পার্থক্য করে গেছেন বাংলার একজন বিখ্যাত কবি। তবে তিনি হিন্দু ছিলেন না, মুসলমান কুলে জন্মেছিলেন। বর্ধমান জেলার একটি প্রত্যন্ত গ্রামে তার জন্ম হয়েছিল, নাম ছিল তার কাজী নজরুল ইসলাম। ভগবানের লীলা আর আমাদের খেলাকে এত সুন্দর পার্থক্য করে গেছেন সহজ সরল কয়েকটা বাংলা শব্দ দিয়ে। তিনি বললেন, প্রভু তুমিও খেলছো, আমরাও খেলছি, তবে তোমার খেলা আর আমাদের খেলা এক নয়। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। ভগবান তুমিও খেলছি, আমরাও খেলছো, আমরাও খেলছি, তুমিও খেলছো, তবে তোমার খেলার আমাদের খেলা এক নয়। আমরা ছেলেবেলায় পুতুল খেলি না, মাটি দিয়ে পুতুল গড়িয়ে ইচ্ছে মতো সাজায়, যেমন খুশি খেলি, খেলা শেষ হয়ে গেলে আবার ভেঙে জলে ভাসিয়ে দিই। তেমনি ভগবানও পুতুল খেলছে। আমরা মাটির পুতুল নিয়ে খেলি, আর তিনি আমাদের মতো রক্ত মাংসের পুতুলগুলো নিয়ে খেলছেন। ইচ্ছে হলে গড়ছেন, যেমন খুশি সাজাচ্ছেন, যেমন খুশি খেলছেন, খেলা শেষ হয়ে গেলে আবার ভেঙে জলে ভাসিয়ে দিচ্ছেন। তাই আমরা হলাম শিশু, আর তিনি হলেন বিরাট শিশু। কারণ আমরা খেলি কোথায়? সংসার খেলার মাঠে। আর তিনি খেলেন কোথায় জানেন? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, হাসিছ খেলিছ তুমি আপন শনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। তারকার বিশ্বসী খেলে না তবু, হে উদাস পড়িয়া গেছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি। লাটিম ঘুরিয়েছ কখনো? এই যে তোমাদের বলছি ছোট ছোট ভাইদের, লাটিম ঘুরিয়েছ, ঘুড়ি উড়িয়েছ? কিন্তু এখনকার দিনে ছেলেমেয়েরা এসব খেলা জানে না। আমরা ছেলেবেলা এগুলো খেলেছি। কাঠের লাটিম সুতো দিয়ে প্যাঁচ দিয়ে ঘুরিয়ে ছেলে দিলে দেখবেন মাটিতে বন বন করে ঘুরতে ঘুরতে একসময় কাঁচ হয়ে পড়ে যায়। ঘুড়ি ওড়াতে গিয়ে পাশে বন্ধুর ঘুড়ির সুতোতে যদি মাঞ্জা বেশি দেওয়া থাকে, তাহলে আমার ঘুড়ির সুতোর সঙ্গে লাগলেই কেটে ভোকাটকা হয়ে যায়। তেমনি ভগবান লাটিম ঘোরান, ভগবানও ঘুড়ি ওড়ান। তবে ভগবান যে লাটিমটা ঘুরিয়েছেন, জীবনে একবার ঘুরিয়েছেন, জন্ম জন্মান্তর ধরে ঘুরছে। ভগবান যে ঘুড়িটা উড়িয়েছেন, জীবনে একবার উড়িয়েছেন, জন্ম জন্মান্তর ধরে উঠছে। তারা কারা জানেন? ওই যে তারকার বিশ্বসী
খেলে না তো হে উদাস পড়িয়া যাচ্ছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সদা সুখে দুঃখে অবিকার তো তুমি এই উদার সদা সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সদা সুখে দুঃখে অবিকার ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে ফেলিছ এ বিশ্বরে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বরে বিরাট শিশু আনমনে খেলিছ 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 তাই ভগবান খেললে হয় লীলা আর আমরা খেললে হয় খেলা পার্থক্য সেইখানে এই দেখুন ভগবান আজও খেলছেন যমুনার কোল আলো করে আর এই খেলাটাও যিনি দর্শন করেছে তিনিও কিন্তু হিন্দু নন তিনিও মুসলমান বৈষ্ণব কবি দেখুন মুসলমান কুলে জন্মগ্রহণ করেও তিনি রাধা কৃষ্ণ বিষয়ে কত পদাবলী রচনা করে গেছেন তিনি মহাপ্রভুর একজন অন্তরঙ্গ পার্ষদ ছিলেন আর মহাপ্রভু এনার নাম ছিল নাসির মামুদ মহাপ্রভু এনাকে এত ভালোবাসতেন যে প্রসঙ্গক্রমে একদিন বলেছিলেন যে নাসির মামুদের গ্রামের একটা কুকুরও আমার প্রিয় নাসির মামুদ তো অনেক দূরের কথা সেই নাসির মামুদের রচিত পদাবলী এটি তিনি ভাবযোগ্য নয়নে ভগবানের খেলা দর্শন করছেন আর লিখছেন খেলত রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম। খেলতে রাম সুন্দর শ্যাম মগন মূরতি মধুর ধাম খেলত সুন্দর শ্যাম মগন মূরতি মধুর ধাম খেলত আজি খেলত আজি খেলত কাচনি কাচনি বেত্র বেনু মুরলি খুরলি গান আগা বদলি খোরলি কাদে প্রিয় শ্রীদাম সুদাম মেলি ওই তপন তনয়া তীরেতে কেলি রে শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরে থেকে ওই তপন তনয়া তীরেতে কেলি রে তপন তনয়া তপন তনয়া তনয়া তপন মানে সূর্য আর তনয়া মানে কন্যা বা মেয়ে সূর্যের কন্যা কি না সূর্যের ছেলের নাম কি যোম যোম যমরাজ সূর্যের কন্যা তাহলে হ্যাঁ ভাই ফোঁটার দিনটা মনে করুন দেখুন বেরিয়ে যাবে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে বলেন না যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমির দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা তার মানে যম যদি সূর্যের পুত্র হয় সেদিন বোনেরা দাদার কপালে বা ভাইয়ের কপালে ফোঁটা দেয় তাহলে যমুনা সূর্যের কন্যা সেই তপন তনয়া তীরে থেকে শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরে থেকে রে আহা ধবলি শ্যামলি আউরি আউরি বলি শ্যামলি আউরে আউরে কুকরি চলত গানে আগা পুকরি চলত রে বয়সে কিশোর মোহন ভাত বদন ইন্দু জলদ কাতিরে বয়সে কিশোর মোহন ভাতে বদন ইন্দু জলদ কাতিরে
আজকে খেলার যিনি মধ্যমণি মানে খেলার যিনি নায়ক, এই দেখুন তার রূপের বর্ণনা দিচ্ছে পদকর্তা। তাকে দেখতে কেমন? কিশোর বয়স, মোহন ভাতি, আর বদন ইন্দু, বদনখানা হলো চাঁদের মতো, জলদকাতি, অঙ্গ কান্তিটা হলো মেঘের মতো। তাকে সখারা সাজিয়েছে কি দিয়ে? চারুচন্দ্রা গুঞ্জাহান। চারুচন্দন গুঞ্জাহার, মানে সুন্দর করে গুঞ্জা হার, গুঞ্জা ফল দিয়ে হার গেতেছে। গুঞ্জা চেনেন মায়েরা? গুঞ্জা ফল চেনেন? আচ্ছা আমি চিনিয়ে দিচ্ছি না। আগেকার দিনে গ্রামগঞ্জে বনে বাজারে অনেক হয়ে থাকতো, এখন খুব একটা বেশি দেখা যায় না। তবে সোনার দোকানে স্বর্ণকার সোনা মাপার জন্য এক ধরনের একটা ফল ব্যবহার করে দেখি, ছোট ছোট লাল কালো রঙের হয়, কুচ ফল বলি আমরা এটাকে। এই ফলটার ভালো নাম হলো গুঞ্জা ফল। সেই ফল দিয়ে সখারা মালা গেঁথেছেন, গেথে গোবিন্দকে পড়িয়েছেন। তাই চারুচন্দ্রা গুঞ্জাহার, চারুচন্দন গুঞ্জাহার, মদন মোহন আগ মদন মোহন হারে, মদন মোহন হারে। আগম নিগম বেদশা, যিনি আগম নিগমের কর্তা, যিনি বেদের সার। এই দেখুন আজি লীলায় করত গোঠ বিহার রে। আগম নিগম বেদশা, লীলায় করত গোট বিহার রে। আহা নাসির মামুদ করত নাসির মামুদ করত চরণে শরণ দান রে। আগ চরণে শরণ দানরে। ওই চরণে শরণ আমি শরণে নিলাম, চরণে শরণ তোমার রাঙা চরণে শরণে নিলাম। তোমার রাঙা চরণে শরণ নিলাম। আর কিছু চাই না, আর কিছু চাই না, তোমার চরণে বিনা কিছু চাই না। তোমার চরণে বিনা কিছু চাই না। যেন দিও না, যেন দিও না, আমি চাইলেও কিছু দিও না। আমি চাইলেও কিছু দিও না। হয়তো চাইলেও কিছু চাইতে পারি, চাইলেও যেন দিও না। আমি চাইলে কিছু চাইতে পারি, চাইলেও যেন দিও না। আরেকটি কথা তোমায় বলে যাই গোবিন্দ, আর বলা হয় কি না হয়, এই বেলা তুমি মন দিয়ে শোনো। সেই কথাটি কি জানো? বলে কি, ওই যে আমি যবন বলে যেন দূরে ঠেলো না। আমি যবন বলে যেন দূরে ছিল না। ওহে গোঠ বিহার এবং সিধারি যবন বলে দূরে ঠেলো না। গোঠ বিহারী বংশীধারী, যবন বলে যেন দূরে ছিল না। ওহে গোঠ বিহার বংশীধারী, আমায় যবন বলে যেন দূরে ঠেলো না। গোঠ বিহারী বংশীধারী, আমার এই নিবেদন করা রইল। গোঠ বিহারী বংশীধারী, আমার এই নিবেদন করা রইল। গোঠ বিহারী বংশীধারী, এই নিবেদন করা রইল, গোঠ বিহারী বংশীধারী, এই নিবেদন করা রইল। যবন বলে যেন দূরে ছিল না। ভগবান খেলছেন, আর ওদিকে ব্রহ্মলোকে বসে সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি মনে মনে ভাবছেন, ওই বৃন্দাবনের যমুনার তীরে ওই রাখালদের সঙ্গে খেলা করে, তাদের কাঁধে চড়ে, তাদেরকে কাঁধে নেয়। তারা বন থেকে ফল পেরে নিজেরা খেয়ে উচ্ছিষ্ট ফলটা ওকে খাওয়ায়, ও গরু চড়ায়। ও নাকি ভগবান। ভগবান কেন এরকম হবে? ভগবান কেন গরু চড়াবে? ভগবান কেন রাখালদের কাঁধে চড়বেন? ভগবান কেন রাখালদেরকে কাঁধে নেবেন? ভগবান কেন রাখালদের উচ্ছিষ্ট খাবেন, এটু খাবেন? তুমি কেমন ভগবান, আমি তোমায় পরীক্ষা করব। এই পরীক্ষা করবার জন্যে ব্রহ্মলোক হতে সৃষ্টিকর্তা ব্রহ্মা নেমে এলেন যমুনা পুলিনে বৃন্দাবনে। আর নেমে এসে তিনি ভগবানের ধেনুবৎসগণকে, নবলক্ষ ধেনুবৎসগণকে চুরি করে গিরি গোবর্ধন পাহাড়ের গুহাতে রুদ্ধ করে লুকিয়ে রাখলেন। খেলতে খেলতে ভগবান হঠাৎ যমুনা পুলিনে তাকিয়ে দেখছে একটাও ধেনুবৎস না। অবাক হলেন ভগবান, এরা গেল কোথায়?
শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাইকে বললেন তোরা একটু এখানে দাঁড়া, আমি একটু ওদেরকে খুঁজে আসি। এই বলে ভগবান যেই খুঁজতে গেছে ধেনুবৎসগণকে, ওদিকে ব্রহ্মা সেই সুযোগে ভগবানের রাখালগণকে চুরি করে নিয়ে গিয়ে গিরি গোবর্ধন পাহাড়ের গুহাতে লুকিয়ে রাখলেন দ্বার রুদ্ধ করে। ভগবান যখন পুনরায় বংশীবটের নিচে ফিরে এসেছেন, এসে দেখছে রাখালগণও নাই। অবাক হলেন ভগবান, এরা আবার গেল কোথায়? ওরাও নাই, এরাও নাই। তাহলে চিন্তায় পড়লেন চিন্তামণি, আর চিন্তায় পড়ে তিনি নয়নমদে অন্তর নেত্রে জানতে পারলেন সকলেই ওই ব্রহ্মার কার সাজি। ঈষৎ হাসলেন ভগবান, মনে মনে বললেন ব্রহ্মা, অজ্ঞানতার অন্ধকারে অন্ধ হয়ে অহংকারে মত্ত হয়ে তুমি আমায় পরীক্ষা করলে, আমায় চিনতে পারলে না। আমি তোমায় উচিত শিক্ষা দেব। এই বলে সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ, সেই ভগবান যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, সেই ভগবান তিনি নিজ ইচ্ছাতে নিজ দেহ থেকে নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন সেই নবলক্ষ ধেনুর বৎস এবং রাখালগণকে, দ্বাদশ গোপালকে। তাদের নিয়ে গোচারণ হতে ঘরে ফিরলেন, আবার তাদের নিয়ে পরদিন গোচারণে এলেন, আবার ঘরে ফিরলেন, আবার পরদিন গোচারণে এলেন। এমনি করে চলতে লাগলো প্রায় 1 বৎসর কাল। প্রায় 1 বৎসর কাল পূর্ণ হবার কিছুদিন পূর্বে হঠাৎ একদিন ব্রহ্মা আবার যমুনা পুলিনে তাকিয়ে দেখছে ওই রাখালগণও আছে, ধেনুবৎসগণও আছে। অবাক হলেন ব্রহ্মা, তাহলে কি ওরা পালিয়ে এলো? গুহা থেকে ওরা পালিয়ে এলো? এই বলে ব্রহ্মা ছুটতে ছুটতে গিরি গোবর্ধন গুহার পাহাড়ের গুহাতে গিয়ে দ্বার উন্মুক্ত করে দেখছে সেখানেও আছে, আবার যমুনা পুলিনে তাকিয়ে দেখছে সেখানেও আছে। তাহলে এরা কারা আর ওরা কারা? বড় চিন্তায় পড়লেন ব্রহ্মা। সঙ্গে সঙ্গে তিনি ধ্যানে বসলেন, আর ধ্যান যোগে জানতে পারলেন যে ইনি সেই পরম ব্রহ্ম শ্রী শ্রী নারায়ণ। আছাড়কে পড়লেন ব্রহ্মা ভগবানের আতুল রাঙা চরণে, চরণ দুটো জড়ায় ধরে বলেন, অপরাধ ক্ষমা করো ওগো প্রভু নারায়ণ, তোমার নাভি কমলে হয়েছে আমারও জনম, নাভি কমলে হয়েছে আমারও জনম। তাহলে তোমা হতে আমি জন্ম নিয়েছি, মানে তুমি আমার পিতা আর আমি তোমার পুত্র। হে ভগবান, ওই ছেলের অপরাধে বাবা না করে গ্রহণ, তুমি মোরে ক্ষমা করো এই নিবেদন, আমি তোমার চরণে অপরাধী, তোমার চরণে অপরাধী, তুমি ক্ষমা করো। ওহে গোঠ বিহারী, আমি তোমার চরণে অপরাধী, ক্ষমা করো। গোঠ বিহারী, তোমার চরণে আমার এই মিনতি, আমায় ক্ষমা করো গোঠ বিহারী, তোমার চরণে আমার এই মিনতি, আমায় ক্ষমা করো গোঠ বিহারী, তোমার চরণে আমার এই মিনতি, করো গোঠ বিহারী, তোমার চরণে আমার এই মিনতি, ক্ষমা করো গোঠ বিহারী, তব চরণে অপরাধী। উত্তর না পাইয়া ব্রহ্মা ভাবিলেন মনে, ক্ষমা নাহি পাইলাম ওই প্রভুর চরণে, ক্ষমা নাহি পাইলাম প্রভুর চরণ। তাই প্রায়শ্চিত্ত করিব পাপে ধরাই জন্মিয়া, আর জন্মিব ঘৃণিত কুলে পাষণ্ড হইয়া, জন্মিব ঘৃণিত কুলে পাষণ্ড হইয়া, এথায় নামির অভিন্ন নাম কভু না করিব, নামির অভিন্ন না কভু না করিব,
আরে শত শত অত্যাচার নীরবে সহিব, আমি নীরবে সহিব। দয়া দয়া ভগবান, অপরাধ করেছি তোমার চরণে, তুমি আমায় ক্ষমা করো, তুমি ক্ষমা করো। ভগবান বললে, ব্রহ্মা, তুমি যদি আমার চরণে অপরাধ করতে আমি তোমায় ক্ষমা করে দিতাম, কিন্তু তা তো নয়, তুমি করেছো আমার ভক্তের চরণে অপরাধ। তুমি কি জানো না যে আমার হতে আমার নাম বড়, আর আমার নাম হতে আমার নাম গুণগানকারী ভক্ত বড়, সেই ভক্তের চরণে তুমি করেছো অপরাধ। শুধু তাই নয় ব্রহ্মা, তুমি কি শোনোনি যে অবজানন্তিমান মূঢ়া মানুষন্তনুমাশ্রিত, যারা আমাকে নররূপী লীলা করতে দেখে মানুষের ন্যায় মনে করে, তুমিও তাদের মতো আমায় করেছে পরীক্ষা, আমায় করেছে অবজ্ঞা, তাই তোমায় দিলাম অভিশাপ, আগত জন্মে তুমি নরকুলে গিয়ে জন্মগ্রহণ করো। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা আজ বড় আশা করে এসেছিলাম তোমার চরণে ক্ষমা চাইতে, কিন্তু হলো না। এলাম ক্ষমা চাইতে আর এসে পেলাম অভিশাপ। দাও ঠাকুর দাও, তুমি আমায় অভিশাপ দাও। তাতে আমার কোনো দুঃখ নাই, তবে একটি প্রার্থনা আছে তোমার চরণে। বলে কি না, এ জন্মে আমি যেমন তোমার লীলা মাহাত্ম্য জানতে না পেরে, বুঝতে না পেরে আমি তোমায় অবজ্ঞা করেছি, পরীক্ষা করেছি, কথা দাও ওই নরকুলে গিয়ে যেন আমার সেই ভুলটি না হয়। আমি যেন নরকুলে গিয়ে তোমার লীলা মাহাত্ম্য জানতে পারি, বুঝতে পারি। তুমি দয়া করো, তুমি কৃপা করো। ভগবান হাসতে হাসতে বললে, ব্রহ্মা, আমার এতকাল ধারণা ছিল যে তুমি বড় বোকা, কিন্তু আজকে লক্ষ্য করলাম তুমি বড় চালাক। তুমি নরকুলে গিয়ে আমার লীলা মাহাত্ম্য জানতে বুঝতে চাইছো, কিন্তু আমি ছাড়া আমার লীলা মাহাত্ম্য তোমায় জানাবে বোঝাবে কে? তাহলে যে আমাকেও তোমার সঙ্গে ওই নরকুলে গিয়েই জন্ম নিতে হবে। ঠিক আছে, বাসনা যখন একবার করেছো, আর নাম যখন আমার ভক্তবাঞ্ছা কল্পতরু, আমি কথা দিলাম এই বৃন্দাবন ছেড়ে নদিয়ায় গিয়ে আমি যেদিন গৌরাঙ্গ হব, তুমি সেদিন হবে ব্রহ্ম হরি দাস। আমার লীলা মাহাত্ম্য সর্বপ্রথম তুমি জানতে পেরে জগৎকে দান করবে, তবে জগৎ জানবে, তার আগে নয়। ব্রহ্মা বললেন, প্রভু আরেকটি প্রার্থনা আছে। বলে কি? এই জন্মে তুমি আমায় চারখানি বদন দিয়েছ, কিন্তু চার বদনেও তোমার নাম করে আমার বদনের স্বাদ মিঠে না। নরকুলে গিয়ে তো আমি চারটি বদন পাবো না, আমি পাবো মাত্র একটি বদন। চার বদনে তোমার নাম করে বদনের স্বাদ মেটে না, আমি এক বদনে নাম করে কেমন করে স্বাদ মেটাবো? তাই আমায় আশীর্বাদ করো, আমি যেন নরকুলে গিয়ে আমার বদনে আমি লক্ষ 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 বার তোমার নাম আমি বদন ভরে উচ্চারণ করতে পারি। হরি বল, হরি বল, হরি বল। ভগবান বলেন, বেশ, তোমার বাসনা পূর্ণ হোক। তবে শোনো ব্রহ্মা, তুমি আমার রাখালগণার ধেনুবৎসগণকে চুরি করে যে পরিচয় তুমি দিয়েছ, সেই পরিচয় অনুযায়ী, সেই শাস্তি অনুযায়ী তোমায় যে শাস্তি নরকুলে গিয়ে পেতে হবে, সেটা কি জানো? এই নাম করার অপরাধে তোমায় বেত্রাঘাত সইতে হবে। ব্রহ্মা বললেন, আমি মাথা পেতে নেব। আজ থেকে আনুমানিক প্রায় 550 বছর পূর্বে অধুনা বাংলাদেশের সাতক্ষীরা জেলার কেরাগাছি গ্রাম, পুরাকালে যার নাম ছিল খুলনা জেলার বুড়হন গ্রাম, সেই বুড়হন গ্রামে এক হিন্দু কুলীন ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলেন ওই সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্ম
হরিদাস রূপে। জন্ম হলো হিন্দু ব্রাহ্মণের ঘরে, কিন্তু 3 দিনের দিন তার পিতৃ বিয়োগ হয়ে গেল। এদিকে হিন্দু সমাজের তখন একটা কৌলিন্য প্রথা চালু ছিল যে স্বামী মারা গেলে তার স্ত্রীকে সহমরণে যেতে হতো সতী প্রমাণ করবার জন্য, নিজেকে সতী প্রমাণ করবার জন্য। সমাজের যারা সমাজপতি তারা ওই 3 দিনের ছোট্ট শিশুটির কথা একবারও ভাবল না। ওই ছোট্ট শিশুটির মাকে ওর পিতা চিতাতে সতী প্রমাণ করবার জন্য জীবন্ত জ্বালিয়ে দিল। ছেলেটি ঘরে শুয়ে শুয়ে কাঁদছে মা বাবাকে দেখতে না পেয়ে। ওদিকে পথে দিয়ে যাচ্ছিল হবিবুল্লাহ দর্জি নামক এক মুসলমান। এই হবিবুল্লাহ তিনি শত চেষ্টা করেও তার বেগম আমিনার কোলে একটি সন্তান আজও দিতে পারে নাই। একে তার অতৃপ্ত পিতৃহৃদয়, আর ওই বাড়ির সামনে আসতেই ওই শিশুটির কান্না তার কানে গিয়ে যখন বিঁধিল, যখন বাজলো, সে গৃহের দ্বারে দাঁড়িয়ে চিৎকার করে বলে, কেউ আছো গো? ছেলেটি কাঁদছে, ওকে ধরো। কেউ যখন এগিয়ে এলো না, হবিবুল্লাহ থাকতে পারলেন না, ছুটে গিয়ে ছোট্ট শিশুটাকে যেই কোলে তুলে নিয়েছে, খবরটা রটে গেল। সমাজপতিরা ছুটে এসে বলল, মোল্লা সাহেব, আপনি মুসলমান হয়ে আমাদের হিন্দু ব্রাহ্মণের ছেলেকে স্পর্শ করেছেন, আমরা আজ থেকে ওকে সমাজচ্যুত করলাম, ওকে জাতিচ্যুত করলাম। হবিবুল্লাহ হাসতে হাসতে বললে, আচ্ছা, এই সমাজে যখন ওর কোনো স্থান নাই, তাহলে আমি আমার সমাজে নিয়ে যাই। ছোট্ট শিশুটিকে কোলে করে হবিবুল্লাহ বাড়িতে ফিরে এলেন। বাড়িতে এসেই বেগম সাহেবাকে ডাকছে, আমিনা, আমিনা, এই দেখো আমি তোমার জন্য কি এনেছি, একবার দেখো। আমিনা বেরিয়ে এসে দেখছে যে কোলে একটি সদ্যজাত শিশু। এ কি, তুমি কার সন্তান? না না আমিনা, তুমি ভেবো না যে আমি কারো সন্তান চুরি করে এনেছি। ও হলো হিন্দু কুলীন ব্রাহ্মণের ছেলে। 3 দিন হলো ওর বয়স, ওর পিতৃবিয়োগ হয়ে গেছে। ওর মাকেও সতী প্রমাণ করবার জন্য সমাজপতিরা ওর পিতার চিতাতে জীবন্ত জ্বালিয়ে দিয়েছে। ওকে ধরবার কেউ ছিল না। আমি কোলে তুলে নিয়েছি বলে সমাজপতিরা ওকে সমাজচ্যুত করেছে, তাই তো আমি কোলে করে নিয়ে এলাম। আমি তো শত চেষ্টা করে তোমায় একটি সন্তান দিতে পারি না। পারবে না এই সন্তানটিকে নিজ সন্তান মনে করে মানুষ করতে। আমি না ছুটে গিয়ে ওই ছোট্ট শিশুটিকে কোলে তুলে নিলেন, আদরে আদরে ভরিয়ে তুলেছেন, চুম্বনে চুম্বনে বদন ভরিয়ে তুলেছেন, বুকে জড়িয়ে ধরে বলেন, ও আমাদের সন্তান। ওর নাম কি গো? তা তো জানি না আমি না, তবে ওর তো ত্রিকুলে কেউ নাই, সব হারিয়েছে। তাই এসো আমরা ওর নাম দিই হারেশ। নামকরণ হয়ে গেল। দিনে দিনে হবিবুল্লাহর আমিনার স্নেহে বড় হতে লাগলেন ছোট্ট হারেশ। 5 বছর বয়স হয়ে গেল। ছেলেবেলা থেকেই তার কৃষ্ণ নামে অগাধ প্রেম, অগাধ ভক্তি। আর হবে হয় না কেন? কারণ এ ছেলে তো দেশে ছেলে নয়, যে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা কৃষ্ণ নাম করবেন বলে তিনি নরকুলে জন্মগ্রহণ করে এসেছেন, অভিশপ্ত হয়ে ভগবানের দ্বারা। কৃষ্ণ নাম তার বদন কেন ছাড়বে? যতদিন যায় কৃষ্ণ প্রেম তার বর্ধিত হয়, সদা সর্বদা বদনে কৃষ্ণ নাম উচ্চারণ করতে থাকে। ওদিকে হবিবুল্লাহ মনে মনে চিন্তা করলেন, ছেলের এই হিঁদুয়ানি দেখে আমাদের সমাজের যারা সমাজপতি তারা তো রেগে যাবে। এই ছেলেকে কি করা যায়? এই ছেলেকে যদি এখন থেকে মসজিদে নিয়ে যাওয়া অভ্যেস করি, আমার সঙ্গে নামাজ পড়তে থাকবে, হিঁদুয়ানি ভুলে যাবে। তাই ওই 5 বছরের ছোট্ট হারেশের হাতটা ধরে মসজিদে নিয়ে যায় হবিবুল্লাহ মসজিদে গিয়ে নামাজ পড়ে। আর সবার অলক্ষ্যে হারেশ মসজিদের একটি কোণে বসে বসে নয়নের জলে বদন ভাসিয়ে প্রেমানন্দে বলে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম।
কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম নাম জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা নাম জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম নাম জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ তাই বলুন হরি বল। কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম এই নাম জপ হলো আপনারে ভুলে ভুলে যা ভুলে যা ভুলে যা ভুলে যা কে তুমি কে এই নাম জপ হলো আপনারে ভুলে যাও তৃষা প্রেম পারাবারে এই নাম জপ হলো আপনারে ভুলে যায় কৃষ্ণ প্রেম পাদারে জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম আরে চুপ কর বাবা চুপ কর, চুপ কর। ওরে আমরা হলাম মুসলমান এই নাম করা আমাদের গুনাহ তুই আল্লাহর নাম কর বাবা আল্লাহর নাম কর বাবা আমি তো কবেই ভেবেছি এ নাম আমি আর করবো না কিন্তু আমি ভাবলে কি হয় নাম যে আমায় ছাড়ে না দিন যায় হরেশের কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম আরো গাঢ় হয় জয় নিতাই। একটা ছোট্ট ব্রেক নেব কমার্শিয়াল ব্রেক বুঝেন তো
মানে বিজ্ঞাপন বিরতি আর কি। মাঝে মাঝে টিভিতে ভালো ভালো সিরিয়াল দেখতে গেলে, ভালো অনুষ্ঠান দেখতে গেলে বিজ্ঞাপন দেখতে হয় না, ব্রেক হয় একটু মাঝে মাঝে দেখবেন। যদিও বিরক্ত লাগে সে সময়, কিন্তু লাগলে কি হবে, অত সুন্দর অনুষ্ঠানটা যারা পরিচালনা করেন, মানে যারা অর্থ সাহায্য করেন, তারা কিন্তু ওই কোম্পানিগুলো। তাই মাঝে মাঝে একটু একটু ওদেরকে মনে করিয়ে দেওয়া হয়। তেমনি কীর্তন শুনতে এসে মাঝে মাঝে একটু কীর্তনের কমিটির দাদাদের কথা মনে করাতে হয়, না হইলে বড় ভুল হয়। কারণ কীর্তন এমনই একটা সেবা যা করলে তুষ্টি এবং পুষ্টি দুটোই হয়। কিছু খাবার আছে দেখবেন খেলে তুষ্টি হয় কিন্তু পুষ্টি হয় না। যেমন ধরুন ফুচকা, মুখে খেতে ভালো লাগে কিন্তু শরীরের কোনো কাজে লাগে কি? ফুচকা খেলে শরীরের অপকার হয়, উপকার হয় না। তাহলে ফুচকা এমন একটা খাবার যেটা খেলে তুষ্টি হয় কিন্তু পুষ্টি হয় না। আবার কিছু খাবার আছে খেলে পুষ্টি হয় কিন্তু তুষ্টি হয় না। যেমন ধরুন শুকনো চিড়ে, শুকনো চিড়ে খেতে দিলে খেতে ভালো লাগবে, কিন্তু চিড়ে খেলে পেট ভরে, শরীরের কাজে লাগে। তাহলে চিড়ে আবার এমন একটা খাবার যেটা হলো পুষ্টি হয় কিন্তু তুষ্টি হয় না। কিন্তু খাদ্যের গুণটা এমন হওয়া উচিত যে তুষ্টি পুষ্টি ক্ষুধাপয়ন, অর্থাৎ মুখে খেতে ভালো লাগবে, শরীরের কাজে লাগবে, ক্ষুধাও নিবৃত্তি হবে। ওই যে শুকনো চিড়ে, ওটা যেমন খেতে মুখে ভালো লাগে না, কিন্তু ওই চিড়েটা যদি আপনি আবার চিনি দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে মাখিয়ে খান, তাহলে দেখবেন খেতেও ভালো লাগছে, শরীরেরও কাজে লাগছে, ক্ষুধাও নিবৃত্তি হচ্ছে। তেমনি কাজে জগতে এমন কিছু করে যেতে হবে যেটা করলে নিজের উপকার হয় এবং অপরের উপকারে লাগা যায়। আমাদের মাস্টারমশাইরা আমাদেরকে ছেলেবেলায় শিক্ষা দিতেন যে বাবা এমন কাজ করো যে নিজের উপকার হয় এবং অপরের উপকারে লাগতে পারে। ধরুন কোনো ব্যক্তি বাজারে দুধ বিক্রি করে, তা সে তার দুধ বেচা পয়সা দিয়ে নিজের সংসারের কাজে লাগাচ্ছে, মানে নিজের উপকার হচ্ছে। আবার বাজার থেকে তার কাছ থেকে যারা দুধ কিনে খাচ্ছে তাদের শরীরের কাজে লাগছে। তাহলে একদিকে নিজের উপকার, অপরদিকে অপরের উপকার হচ্ছে। কিন্তু লক্ষ্য করুন, ওই ব্যক্তিটা বাজারে দুধ বিক্রি না করে ধরুন যদি মদ বিক্রি করে, জয়নি তাই, তাহলে মদ বিক্রি করে সে দোতলা বাড়ি করছে, কিন্তু তার কাছ থেকে যারা মদ কিনে খাচ্ছে তারা গোল্লায় যাচ্ছে। তাহলে কাজ এমন করে যেতে হবে যেটা করলে নিজের উপকার হয় এবং অপরের উপকারে লাগা যায়। ওই যে ব্যক্তিটা বাজারে দুধ বিক্রি করছে, সে তার দুধ বেচা পয়সা দিয়ে যেমন নিজের সংসারের কাজে লাগাচ্ছে, আবার বাজার থেকে তার কাছ থেকে যারা দুধ কিনে খাচ্ছে তাদের শরীরের কাজে লাগছে। আবার যদি কোনোদিন বাজারে তার দুধটা বিক্রি নাও হয়, সে কিন্তু ফেলে দেবে না, সে দরকার হলে নিজে ঢক ঢক করে খেয়ে নেবে। তাতে তার অপকার হবে না, বরং উপকার হবে। কিন্তু যে ব্যক্তিটা বাজারে মদ বিক্রি করছে, তার মদটা যদি বাজারে কোনোদিন বিক্রি না হয়, সে খেতে পারবে কি? আর যদিও বা সে খায়, তাহলে উপকার তো হবেই না, বরং অপকার হবে। তেমনি কীর্তন হচ্ছে এমন একটা সেবা যা করলে নিজের উপকার হয় এবং অপরের উপকারে লাগা যায়। আমার কমিটির দাদারা দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, কত দূর দূরান্তে গিয়ে ভিক্ষা করে করে সেই ভিক্ষার সামান্য অর্থ এনে, সেই সামান্য অর্থ জোগাড় করতে 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 তাই দিয়ে এই মহতি হরিবাসর স্থাপিত করেছে। তারা নিজেরা শুধু দুধ খাওয়ার ব্যবস্থা করেননি, তারা নিজেরা যেমন দুধ খাওয়ার ব্যবস্থা করেছেন, তেমনি আপনারাও যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, আপনাদের জন্যেও তারা দুধেরই ব্যবস্থা করেছে। এই দেখে কেউ হিংসে করবেন না, বরং আশীর্বাদ করবেন। ওদের মাথায় যেন আশীর্বাদের ডালি আপনারা ভরিয়ে দেন, এবং ওরা আপনাদের কাছে একটু ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছে, ওদের আঁচলটা আপনারা একটু ভিক্ষা দিয়ে ভরিয়ে দেবেন, যাতে হরিবাসরের উপকারে লাগে, হরিবাসরের কাজে লাগে, এবং আপনাদের সেই ভিক্ষার দান যেন গোবিন্দ সেবায় লেগে আপনাদের জনম সার্থক হয়। নিতাই গৌর হরিবোল হরিবোল। ভিক্ষাও করব, আবার কীর্তনও শুনবো, ভিক্ষাও নেব, ভিক্ষাও দেব, আবার কীর্তনও শুনবো। জয় নিতাই। সবাই প্রাণ ভরে ভিক্ষা দিন, আর এদিকে মন দিয়ে কীর্তন শ্রবণ করুন। হরে কৃষ্ণ। হরেশ, আমরা হলাম মুসলমান, এই নাম করা আমাদের গুনাহ। তুই আল্লাহর নাম কর বাবা। হরেশ বলছে, বাবা কতবার তো ভেবেছি নাম আমি আর করবো না, কিন্তু আমি ভাবলে কি হয়, নাম তো আমায় ছাড়ে না। দিন যায়, হারেশের কৃষ্ণ প্রেম ভক্তি যেন আরো গাঢ় হয়। শৈশব ছাড়িয়ে কৈশোরে পা দিল, কৈশোর ছাড়িয়ে যৌবনে পা দিল। কৃষ্ণ প্রেম তার বেড়ে আরো বর্ধিত হয়ে গেল। ধীরে ধীরে যখন মুসলমান সমাজে রটে গেল যে হবিবুল্লাহর ছেলে ওই হারেশ, সে জবন হয়ে হিন্দুয়ানি করে, এই মুসলমান সমাজের যারা দণ্ডমুণ্ডের কর্তা, তারা একদিন বিচার সভা বসিয়ে তারা সকলে মিলে ঠিক করলেন, এই ছেলে যদি গ্রামে থাকে তাহলে এর জন্যে আমাদের ছেলেগুলো নষ্ট হয়ে যাবে, অতএব একে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হোক। এই দণ্ড হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল। হারেশ চলে যাচ্ছে বাড়ি ছেড়ে, গ্রাম ছেড়ে।
কৃষ্ণ নামের ডালি মাথায় করে হারেশ যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, হবিবুল্লাহ আমিনা ছুটে এসে হারিসের পথ আগলে দাঁড়িয়ে বলছে, বাবা হারিস চলে যাবি বাবা? সেই ছেলেবেলা থেকে কত স্নেহ ভালোবাসা দিয়ে তোকে বড় করলাম, আর এমন করে চলে যাচ্ছিস, এখনো সময় আছে, ওই নাম ছাড়। হারিস বললেন, তার হয় না বাবা। মাগো, জন্মের পরে তো নিজের মাকে দেখিনি, ছেলেবেলা থেকে বুদ্ধি হবার পরে আমি তোমাকেই মা বলে জেনে এসেছি। অজান্তে যদি কোনো অপরাধ করে থাকি, দুঃখ দিয়ে থাকি, তোমার এই অবাধ্য সন্তানটাকে তুমি ক্ষমা করো মাগো, বিদায় দাও, আমি চলে যাই। যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জন এই হরিনাম আমি যেন গাই। একটি কথা শুধু বলে যায়, জনমে জনম এই হরিনাম আমি যেন গাই। মাগো যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জন এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যেদিন আমি রইব না আর, যাব গো বহু দূরে। সেদিন আমি রইব না আর, যাব গো বহু দূরে। যেদিন আমি রইব না আর, যাব গো বহু দূরে। সেদিন আমি রইব না আর, যাব গো বহু দূরে। একটি সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। যেদিন আমি রইব না আর, যাব গো বহু দূরে। সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। মাগো আমি চলে যাই, অগ শুধু বলে যাই, আমি চলে যাই, শুধু বলে যাই। সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাঁই। মাগো আমি চলে যাই, শুধু বলে যাই, আমি চলে যাই,
আমি চলে যাই, আমি চলে যাই, শুধুই বলে যাই, বলে যাই, আমি চলে যাই, চলে যাই। কৃষ্ণ নামের গাড়ি মাথায় লয়ে অজানা অচেনা পথের সন্ধানে চলেছেন ওই হারেশ। আর যেতে যেতে বদনে উচ্চারণ হচ্ছে মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, বর্ণে বর্ণে সুধা ঝরে। ওই মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। আর দয়াল শিরোমণি করুণার খনি, দয়াল শিরোমণি করুণার খনি। দয়াল শিরোমণি করুণার খনি, ওই দয়াল শিরোমণি করুণার খনি। এই বিশ্বময় চরাচরে বর্ণে বর্ণে সুধা ঝরে। হরি ওই বল, হরি বল। মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। আরে মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে যোদা ধানে। হুজুর হুজুর, সকল জবন যে হিন্দু হয়ে গেল হুজুর, সকল জবন হিন্দু হয়ে গেল, মুসলমানের ছেলে হয়ে কিনা হিন্দু আনি করছে, এ কি সহ্য করা যায়? এর একটা বিহিত করুন হুজুর। আমার সকল মুসলমান ভাইয়েরা গোরাই কাজীর দরবারে নালিশ নিয়ে গেলেন, হারেশের নামে বিচার চাইতে গেলেন। এই গোরাই কাজী তখনকার দিনে, তখনকার ওইখানকার পান্ডুয়ার বিচারপতি, মানে পান্ডুয়ার কাজী ছিলেন। বাংলার বুকে তখন আমরা তিনজন কাজীর নাম শুনতে পাই। একজন হলেন নবদ্বীপের বিচারপতি ছিলেন, যার নাম ছিল মলয় চাঁদ কাজী, যিনি মহাপ্রভু স্বয়ং নিজের হাতে তাকে উদ্ধার করেছিলেন। আরেকজন ছিলেন এই পান্ডুয়ার কাজী, যার নাম ছিল গোরাই কাজী, যার ভালো নাম ছিল দুর্মুখ কাজী। আরেকজন কাজী ছিলেন, তবে তাকে আমরা নাটক নভেলে বেশি পেয়ে থাকি, তার নাম ছিল ভাবনা কাজী। এই তিন কাজী তখনকার দিনে বাংলার বুকে খুব প্রসিদ্ধ ছিল। তাই গোরাই কাজীর দরবারে মুসলমান ভাইয়েরা গিয়ে যখন নালিশ করলেন হারেশের নামে, যে জবন হয়ে হিন্দুয়ানি করছে, এই যদি চলতে থাকে তাহলে সকল জবন তো হিন্দু হয়ে যাবে। গোরাই কাজী বলছেন তাই নাকি? এত বড় স্পর্ধা কার? কি নাম তার? আগে তার নাম হারেশ, হবিবুল্লাহর ছেলে। বলে, ও এই কে আছিস? ওকে নিয়ে আয়, এক্ষুনি ধরে বেঁধে নিয়ে আয়। এই বলে কয়েকজন পেয়াদা ছুটে গিয়ে হারেশকে ধরে ওই কাজীর দরবারে এনে কাজীর সম্মুখে হাজির করালেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তুমি নাকি জবন হয়ে হিন্দুয়ানি করো? আগে ওই নাম তোমাকে ছাড়তে হবে। হুজুর, কতবার তো ভেবেছি ওই নাম আর কখনো করব না, কিন্তু আমি ভাবলে কি হয়, নাম যে আমায় ছাড়ে না হুজুর। আমি ছেড়ে দিলেও নাম তো আমায় ছাড়ে না। তাহলে তুমি ছাড়বে না কৃষ্ণ নাম? হুজুর, আপনি হয়তো আমার বদনের কৃষ্ণ নাম বন্ধ করতে পারবেন, কিন্তু আমার হৃদয় মাঝে যে দিবানিশি কৃষ্ণ নাম হচ্ছে, সেই নামকে আপনি কেমন করে বন্ধ করবেন হুজুর? ও, তাহলে তুমি ছাড়বে না ওই নাম? এই কে আছিস? ওকে নিয়ে যা, পান্ডুয়ার 22 বাজারে ওকে বেত্রাঘাত কর। জবন হয়ে যদি কেউ হিন্দুয়ানি করে তার এই শাস্তি প্রাপ্য। ওকে মারতে মারতে ওর বদন থেকে নাম ছাড়িয়ে ফেলবি। যদি তা না পারিস, মারতে মারতে ওকে মেরে ফেলবি। তাও যদি না পারিস, তাহলে আমার হাতে তোরা মরবি। কাজীর আদেশ হয়ে গেল। 5 জন পেয়াদা হারেশকে নিয়ে গেলেন পান্ডুয়ার 22 বাজারে। 22 বাজার মানে 22 খানা বাজার নয়। 22 বাজার শব্দের অর্থ হলো
একটা বাজারের মধ্যে 22 রকমের বাজার থাকে না, বড় বড় হাট যেখানে হয় দেখবেন, কোথাও ধানের হাট, কোথাও চালের হাট, কোথাও বাঁশের হাট, কোথাও সবজির হাট। একটা বাজারের মধ্যে অনেকগুলো হাট, একটা হাটের মধ্যে অনেকগুলো বাজার। তেমনি পান্ডুয়ার 22 বাজার তখনকার দিনে ছিল খুব নাম করা বাজার। সেই বাজারে ধরে নিয়ে যাওয়া হলো হারেসকে। দুজন পেয়াদা হারেসের 2 পায়ে দড়ি বেঁধে রাস্তা দিয়ে টানছে, আর পেছন থেকে 3 জন পেয়াদা হারেসকে বেত্রাঘাত করছে, চাবুকের আঘাত করছে, আর বলছে হারেস কৃষ্ণ নাম ছা, হারেস কৃষ্ণ নাম ছা, হারেস কৃষ্ণ নাম ছা। হারেস সেই বেত্রের আঘাতগুলি নিজ অঙ্গে সহ্য করছে, আর জগদীশ্বর ঈশ্বরকে ডেকে বলছে, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, লাগাও চাবু, তুমি করুণা, তুমি করুণা আমার। কৃষ্ণ নাম ছা, তুমি করুণা করো, তুমি করুণা করো। কৃষ্ণ নাম ছা। ওরা তো জানে না ওরা কি অপরাধ করেছে, এসব জীবে প্রভু তুমি করো প্রসাদ, তুমি করুণা করুণা করো। হে দয়াময়, হে জগদীশ্বর, ওরা জানে না ওরা কি অপরাধ করছে। ওরা ভাবছে ওরা আমায় মারছে, কিন্তু আমি তো জানি প্রভু, পেত্রের আঘাত ওরা আমার অঙ্গে নয়, ওরা যে পরোক্ষভাবে তোমার অঙ্গে আঘাত করছে। কারণ আমি যে আমার দেহটা তোমার চরণে শুতে দিয়েছি, এ দেহটা তো আমার নয়, এটা তোমার। ওরা মারছে, আর আমার মতো মহাপাতকের জন্য তুমি বসে বসে প্রত্যেকটি আঘাত নিজ অঙ্গে গ্রহণ করছো। হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ হরি আমার সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ হরি আমার সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ, হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ আমার
যা হবার তাই হবে। তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবার তাই হবে। তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবার তাই হবে। তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো হে সুখময়। যদি আমার মানুষ সন্তাপনাশিতে ইতি যদি তোমার দুঃখ হয়, আমায় ফেলে বন্ধুহীন দেশে কোথা রইলে হরি? তুমি কোথা রইলে বসে? আমায় ফেলে একা বন্ধু হীন দেশে কোথা রইলে খনি? তুমি কোথা রইলে বসে? ওগো আমায় ফেলে বন্ধুহীন দেশে কোথা রইলে হরি? কোথা রইলে বসে? আমায় ফেলে একা বন্ধু হীন দেশে কোথা রইলে খনি? তুমি কোথা রইলে বসে? আমি তোমার উদ্দেশ ফিরি দেশে দেশে। আমি তোমার উদ্দেশে ফিরি দেশে দেশে। কবে পাবো নব পরিচয়? যদি আমার মানুষ সন্তাপনাশিতে ইতি যদি তোমার দুঃখ হয়, ওরা জানে না ওরা কি অপরাধ করছে। ওরা তো অবোধ, ওরা তো নির্বোধ। তুমি ওদের ক্ষমা করে দিও প্রভু, তুমি ওদের ক্ষমা করে দিও, তুমি ওদের ক্ষমা করে দিও। এই দেখুন বৈষ্ণবের স্বভাব। তৃণাদপি শুনিয়েছেন তরুণ সহিষ্ণু অমানেন মানতেন কীর্তনীয় সদা। হরি বল, হরি বল। এটা হলো বৈষ্ণবের লক্ষণ।
বৈষ্ণব কখনো কাউকে অভিশাপ করেন না। বৈষ্ণব কখনো কাউকে দুঃখ দেন না। বৈষ্ণবের স্বভাব হলো ক্ষমা করা। বৈষ্ণব ধর্মের মূল বক্তব্যটাই হলো শান্তির বার্তা। এত অত্যাচার করছে ওরা, এত মার মারছে, কিন্তু হরিদাস করজোরে বলছে তুমি ওদের ক্ষমা করো। হারেশ বলছে তুমি ওদের ক্ষমা করে দিও। ওরা জানে না, ওরা অবোধ, ওরা নির্বোধ। তৃণাদপি শুনিয়েছিল, মানে তৃণ হইতে তৃণতর হতে। মাটিতে দেখবেন একটা ঘাস মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, আপনি যদি তাকে পদদলিত করে যান, ঘাস দেখবেন মাথাটা নিচু করে দেয়। ঘাস বলে না তোমরা আমার মাথায় চরণ দিও না, বরং সে মাথাটাকে নিচু করে দেয়। কিন্তু চলে যাবার পরে দেখবেন ধীরে ধীরে আবার ঘাসটি মাথা চানা দিয়ে দাঁড়ায়। কিন্তু মহাপ্রভু বললেন না, বৈষ্ণবের স্বভাবটা কেমন হবে? তৃণ হইতে তৃণতর, মানে ওই যে উঁচু মাথাটা নিচু হলো, ওই নিচু মাথাটা আর কখনো উঁচু হবে না। তরৌরিব সহিষ্ণু না, মানে গাছের মতো সহিষ্ণু হতে হবে। একটা গাছ দেখবেন আমাদেরকে কত কিছু দেয়, ফুল দেয়, ফল দেয়, জ্বালানি দেয়, রোদের সময় ছায়া দেয়, অক্সিজেন দিয়ে আমাদের প্রাণ বাঁচিয়ে রাখে। কিন্তু সেই গাছকে আমরা কত অত্যাচার করি। সময় নেই অসময় নেই গাছের ফুল ছিঁড়ছি, ফল ছিঁড়ছি, পাতা ছিঁড়ছি, গাছের ডাল কাটছি। কিন্তু এত অত্যাচার সয়েও গাছ কোনোদিন প্রতিবাদ করে বলে না যে তোমরা আমায় এত অত্যাচার করছো, তার বিনিময়ে আমি তোমাদের ফুল ফল পাতা ছায়া অক্সিজেন কিছুই দেব না। বরং সব অত্যাচার নির্বিকারে সহ্য করে আর যা দেবার সেটা সে দিয়ে যাচ্ছে। এটা গাছের স্বভাব। বৈষ্ণবের স্বভাবও ঠিক ওই প্রকার হতে হবে। অমানেন মানদেন, তবেই তো অমানি তোমায় মান দেবে। তা নইলে জগাই মাধায় জীবনে যে কোনো যারা কোনোদিন কোনো বৈষ্ণবকে সম্মান জানায়নি, কিন্তু নিতাই চাঁদের কপালে যখন মেরেছিল, উল্টে নিতাই চাঁদ মারের বদলে মার না নিয়ে বলেছিল মেরেছ কলসির খানা, তা বলে কি প্রেম দেব না? এই কথাতেই দুই ভাইয়ের মন পাল্টে গেল। সম্পূর্ণরূপে তারা আমূল বদলে গেলেন। আরে বাপ রে বাপ, এত মার খেয়েও আবার বলছে মারতে হয় আবার মার, তাতে কোনো দুঃখ নাই। বদন ভরে একবার হরি বলে রে জগা, একবার হরি বলে রে মাতা। এই অমানি তখনই মান দেয় যখন তুমি তৃণ হইতে তর হতে পারো, গাছের মতো সহিষ্ণু হতে পারো। অমানেন মানবেন কীর্তনীয় সদা হরি, তবেই তুমি বৈষ্ণব। আর ওই পেয়াদারা সবাই মিলে বলা বলি করছে, ভায়া এ কে? এত মার মারলাম, এ কি কোনো পীর না পয়গম্বর না সাধু না সন্ন্যাসী কে? কাজী সাহেব আদেশ করেছে মারতে মারতে ওর বদন থেকে নাম ছাড়াতে, কিন্তু নাম তো ছাড়াতে পারলামই না। আমরা যতবার ওকে কৃষ্ণ নাম ছাড়তে বলছি, ততবারই যেন ওই কৃষ্ণ নাম আমাদেরই বদনে সার হয়ে গেল। শাস্ত্র বলেন এটা নামের দাহিকা শক্তি। নাম আপনি জেনেই করুন আর অজান্তেই করুন, ইচ্ছাতেই করুন আর অনিচ্ছাতেই করুন, আর হেলায় করুন আর অবহেলায় করুন, একজন বৃদ্ধই করুক আর বালকই করুক, নাম তার দাহিকা শক্তি প্রকাশ করবেই করবে। যেমন আগুনের একটা দাহিকা শক্তি আছে। আগুনে যদি আপনি হাত দেন, আপনি জেনেই দেন আর অজান্তেই দেন, ইচ্ছাতেই দেন আর অনিচ্ছাতেই দেন, আর একজন বৃদ্ধই দিক আর বালকই দিক, আগুন কি কাউকে ক্ষমা করবে? আগুন হাতটাকে পোড়াবেই। এটা আগুনের দাহিকা শক্তি। তেমনি কৃষ্ণ নামের একটা দাহিকা শক্তি আছে। শাস্ত্রে বলা হলো যে কৃষ্ণ গালি দিয়েও যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় জীবের একদিন মুক্তির কারণ। তার প্রমাণ স্বয়ং আজামিল
সারা জীবন ভালো কিছু করেনি, কিন্তু ওই নামের গুণে কিছুক্ষণের জন্য হলো তার বৈকুণ্ঠ দর্শন হলো জয়নি তার। এটা নামের দাহিকা শক্তি। এই অজামিল তিনি কিন্তু শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন, ব্রাহ্মণ সন্তান, কিন্তু সবার তো সবকিছু ভালো থাকে না। এত শাস্ত্রজ্ঞ হয়েও স্বভাবটা একটু খারাপ ছিল, মাঝে মধ্যে একটু খারাপ পাড়ায় যাওয়া অভ্যেস ছিল। আর যেতে যেতে এক পতিতার প্রেমে পড়ে যায়, তাকে বিবাহ করে যখন ঘরে তোলে, পিতার দ্বারায় ত্যায্য পুত্র হয়ে, সমাজ পতিতের দ্বারায় সমাজচ্যুত হয়ে গ্রামের বাইরে বৃক্ষতলায় গিয়ে, বট বৃক্ষতলায় গিয়ে পাতার কুটির বেঁধে সেখানে বসবাস করতে শুরু করে। একদিন ওই অজামিলের গৃহিণী বললেন, স্ত্রী বললেন যে শোনো, ওই যে পতিতালয়ের সুখ সম্পদ ছেড়ে তোমার কাছে এসেছি, কেন? ভালো থাকবো বলে নাকি, সুখে সম্পদে থাকবো বলে। এই পাতার ঘরে থাকতে আমি আসি, আমার চাহিদা তোমায় পূরণ করতে হবে। বলে কি করে করব? আমি যতই শাস্ত্রজ্ঞ হই, বেদজ্ঞ হই, পণ্ডিত হই, কিন্তু আমি তো সমাজচ্যুত, সমাজে কেউ আমায় পছন্দ করে না, আমায় তাড়িয়ে দিয়েছে সমাজ থেকে। তাহলে এক কাজ করো, তুমি চুরি করো। এই দেখুন সঙ্গদোষ। বেদজ্ঞ পণ্ডিত, শাস্ত্রজ্ঞ পণ্ডিত, ব্রাহ্মণ তনয় অজামিল পতিতাকে বিবাহ করে পতিতার সঙ্গগুণে সে চোর হয়ে যায়। প্রথম প্রথম ছিচকে চোর, ছোটখাটো চোর, তাতেও যখন মন ভরছে না বড় বড় চুরি। এরপরে অজামিলের ঔরসে পতিতার গর্ভে 9টি পুত্র সন্তান হলো। তারা ধীরে ধীরে বড় হলো, তাদেরকে ট্রেনিং দিয়ে অজামিল একটা ডাকাতের দল তৈরি করে ফেললেন। এত কুখ্যাত ডাকাত হয়ে গেলেন অজামিল, আশেপাশে 8-9টা গ্রামের মানুষ একেবারে ভয়ে তটস্থ হয়ে থাকে। বাঘে গরু এক ঘাটে জল খায়। ছোট ছোট শিশুরা যখন খেতে না চায়, ঘুমোতে না চায়, তাদের মায়েরা ভয় দেখিয়ে বলে, কালে বেটা, সোজা বেটা, নেই তো অজামিল আ যায়গা। কিন্তু এই যে শাস্ত্রে বলে কৃষ্ণ কৃপা জগৎময়, কিন্তু মহতের কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয়। কৃপা কি করে হয় দেখো, অযোধ্যা থেকে এক রাম ভক্ত, নাম তার রামদাস স্বামী, তিনি তার শতাধিক শিষ্য নিয়ে পদব্রজে বৃন্দাবন চলেছে পরিক্রমা। আর যাওয়ার পথে অজামিলের গ্রাম। অজামিলের বাড়ির সামনে আসতে একটু সন্ধে হয়ে গেছে। সাধু বাবা ভাবলেন আজকে রাত্রিটা যদি এখানে একটু বিশ্রাম করা যায়। দরজায় কড়া নেড়ে ডাকলেন, মাগো কেউ আছে বাড়িতে? একবার দ্বার খোলো না। অজামিলের বউ তাড়াতাড়ি করে ঘরের দ্বার খুলে দেখছে শতাধিক সাধু তার গৃহের সামনে দাঁড়িয়ে। চমকে উঠেছে, কি এত সাধু, সর্বনাশ। অজামিল একবারে দু চোখে সাধু দেখতে পারে না, এসে দেখে ফেললে মুশকিল, আপনারা এখানে কেন? মা আজকে রাত্রিটা যদি একটু বিশ্রাম, বলে সর্বনাশ, খেপেছেন নাকি আপনি? এটা অজামিল ডাকাতের বাড়ি। অজামিল দু চোখে সাধু দেখতে পারে না, মানে এখান থেকে বিদায় হন। মা একটু সেবার আয়োজন, বলে না 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 বাবা, আমার ঘরে সাধু সেবা দেওয়ার মতো এমন কিছু নাই, যা দিয়ে আমি সাধু সেবা দিতে পারি সবই ওই ডাকাতির সম্পদ। চলে যাব মা? চলে যেতে বলছো? কিছু করার নেই বাবা, আমায় ক্ষমা করুন। সাধু বাবা চলে যাচ্ছে। অজামিলের বউ মনে মনে ভাবছে, এমন কুলে জন্ম নিয়েছি, এমন ঘরে জন্মগ্রহণ করেছি, গৃহে সাধু এলো, অথচ একটু সাধু সেবা করতে পারলাম না, কি কপাল আমার। তবে শুনেছি সাধুজনেরা, গুণীজনেরা বলে যে অন্নে দোষ আছে, কিন্তু শুকনো খাবারে নাকি দোষ নাই। বলবো একবার? সাধু বাবা আটা দিলে চলবে? খুব চলবে মা, তাহলে বৃক্ষতলায় বসুন, আমি আয়োজন করছি। ঘর থেকে আটা বার করে দিয়েছে, রুটি তৈরি হলো, সেবার আয়োজন হলো, ভোগ লাগিয়ে সবে সাধু বাবা প্রসাদ পেতে যাবে, এমন সময় অজামিল এসে হাজির। কি ব্যাপার, এত সাধু কেন আমার বাড়ির সামনে? অজামিলের গলার আওয়াজ পেয়ে অজামিলের বউ ঘর থেকে বেরিয়ে এসে বলে, গলা নামিয়ে কথা বল, ওনাদেরকে আমি এখানে থাকতে বলেছি, চুপ করো। অজামিল চুপ করে গেল। দেখেছেন 7-8 গ্রামের মানুষ যাকে দেখে ভয় পায়। বাঘে গরু যার নামে ঘাটে এক ঘাটে জল খায়, সেও বাড়িতে কাউকে ভয় পায়। কি বাবা আপনারা পান? বাবাদের জিজ্ঞেস করছে, এখানে যারা আছেন বুকে হাত দিয়ে বলুন তো, বাড়িতে গিন্নিকে ভয় পান না? হরি বল, হরি বল, হরি বল। কেউ
একটা সত্যি কথা বলবো, বলবো? বলো। আমিও ভয় পাই। আর একটা সত্যি কথা বলি, ভয় পাওয়া ভালো। কেন জানেন? তাহলে সংসারে একটা বাঁধন থাকে। ভাগ্যিস অজামিল ভয়টা পেত, তার ফলে অজামিলের কি লাভ হলো জানেন? পরদিন সকালে যখন সাধু বাবা চলে যাচ্ছে, অজামিলকে ডেকে বলল, বাবা অজামিল, গৃহে সাধু সেবা দিলে ভোজন দক্ষিণা দেবে না বাবা? আবার দক্ষিণা? অজামিলের বাবা যাই, অভদ্র কোথাকার। তুমি নাকি শাস্ত্রজ্ঞ, তুমি নাকি পণ্ডিত ছিলে এক সময়, সাধুদের সঙ্গে ওইভাবে কেউ কথা বলে? তোমার অভাব কিসে? দিয়ে দাও, সাধু চাইছে। বলুন কি দিতে হবে? বলুন কি দিতে হবে? অজামিল, আমি তো সর্বত্যাগী সাধু, আমার জাগতিক সম্পদ প্রয়োজন নাই বাবা। আমি ধন সম্পদ চাইছি না, টাকা পয়সা চাইছি না, সোনাদানাও চাইছি না। তবে গৃহস্থের ঘরে সাধু সেবা দিলে, ভোজন দক্ষিণা না দিলে সাধু সেবা অপূর্ণ থাকে বাবা। তাই তুমি যখন সেবা দিয়েছ, দক্ষিণা না দিলে যে তোমার সাধু সেবা পূর্ণ হবে না, তাই দক্ষিণা চাইছি। কি দিতে হবে বলুন? আমি এসে লক্ষ্য করলাম যে তোমার স্ত্রী আবার গর্ভবতী হয়েছে, আর আমি তো সাধু, দূরদর্শীও বটে। আমার দূরদর্শিতা দিয়ে আমি লক্ষ্য করলাম যে তোমার স্ত্রীর গর্ভে যে সন্তানটি এবারে আসছে, এটিও পুত্র সন্তান হবে। তাই তোমার ওই সদ্যজাত পুত্রটি ভূমিষ্ঠ হলে আমার দক্ষিণা স্বরূপ তার নাম রেখো নারায়ণ। অজামিল কথা রেখেছিলেন, ছোট ছেলেটির নাম রেখেছিলেন নারায়ণ। যেদিন অজামিলের মৃত্যুশয্যায় অজামিল শুয়ে, ওদিকে সমন মানে যমদূত এসেছে অজামিলকে নিয়ে যাওয়ার জন্য। আর অজামিল যমদূতকে দেখে, সমনকে দেখে ভয়ে থরথর করে কাঁপছে। যে অজামিল কোনোদিন কাউকে ভয় পায়নি, সেই অজামিল আজ সমনকে দেখে নয়নের জলে বদন ভাসিয়ে বলছে, দাঁড়া রে সমন, আর কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে বাকি। দাঁড়া রে সমন, আর কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে বাকি। আমার আঙিনার মাঝে নারায়ণ বিরাজে, আমার আঙিনা মাঝে নারায়ণ বিরাজে, আমার আঙিনার মাঝে নারায়ণ বিরাজে, আঙিনা মাঝে নারায়ণ বিরাজে। আমি একবার তারে ডাকি, দাঁড়া রে সমন, আর কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি, আমার কিছু কাজ আছে বাকি। নারায়ণ, নারায়ণ, আমার এই শেষের বেলায় যাবার কালে আমায় একটু জল দে। ডাক পৌঁছে গেল বৈকুণ্ঠের নারায়ণের কানে। নারায়ণ বিষ্ণুদূত পাঠিয়ে দিলেন রথ সজ্জিত করে, পুষ্পরথ সাজিয়ে, যাও অজামিলকে নিয়ে এসো। এদিকে যমদূত তো আগে এসে বসে আছে। এবার যমদূতে আর বিষ্ণুদূতে টানাটানি। এরা বলছে আমরা জমালয়ে নিয়ে যাব, ওরা বলছে না আমরা বিষ্ণু লোকে নিয়ে যাব, বৈকুণ্ঠে নিয়ে যাব। অবশেষে যমদূতরা বলছে, আচ্ছা বিষ্ণুদূত তোমরা দাবি করো কি করে বলো দেখি? হ্যাঁ, ও বৈকুণ্ঠে যাবে, কি ভালো কাজ করেছে? সারা জীবন তো পাপ ছাড়া কিছু ভালো কিছু করেনি, বৈকুণ্ঠে যাওয়ার মতো এমন কি ভালো কাজ করলো?
যে তোমরা বৈকুণ্ঠে নিয়ে যেতে এসেছো? বিষ্ণুদূতরা বললেন যে তোমরা ঠিকই বলেছো যে সারা জীবনে ভালো কিছু করেনি, এটা ঠিক, কিন্তু মৃত্যুকালে একটা ভালো কাজ করেছে। বলে কি কাজ? না, আমাদের প্রভুকে ডেকেছে। বলে তো তোমরা জানোই না, তোমাদের ভুল ধারণা। ওর ছেলেকে ডেকেছে ও। বলে তার ডাকুক না ছেলেকে, নামটা তো আমাদের প্রভুর। এই দেখুন, এই জন্য আগেকার দিনে ছেলে বাবা মায়েরা ছেলে মেয়েদের নাম রাখতো ঠাকুর দেবতার নাম, ভগবানের নাম। গোবিন্দ, মুকুন্দ, মুরারি, কৃষ্ণ, গোপাল, মধুসূদন, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, এরকম নাম রাখতো সব। কারণ সারাদিনে কাজকর্মের ফাঁকে হয়তো ভগবানকে ডাকার সময় হয় না, ঠাকুর দেবতাকে ডাকার সময় হয় না, কিন্তু ছেলে মেয়েদের ডাকলে তো পরোক্ষ হয়ে একটু তাদেরকে ডাকা হয়। এখন আমরা মডার্ন হয়ে গেছি, আধুনিক যুগ, ওসব নাম আমাদের কাছে ব্যাকডেটেড। আমরা মডার্ন নাম রাখি আমাদের ছেলে মেয়েদের, হিটু, বান্টি, বিউটি, পাপাই। ছেলে খেলা করছে বন্ধুদের সঙ্গে, মা ডাকছে পাপাই পাপাই। আচ্ছা, তার ঘরে পুণ্য আসে কোনোদিন বলুন? যে দিন রাত ঘরে পাপ ডাকছে। এই হলো নামের দাহিকা শক্তি। তাই শাস্ত্র বললেন কৃষ্ণ নাম আপনি হেলায় করুন আর অবহেলায় করুন, নাম তার দাহিকা শক্তি প্রকাশ করবেই করবে। কৃষ্ণ গালি দিয়ে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় জীবের একদিন মুক্তির কারণ। সংকীর্তন যজ্ঞ মাঝে কেউ যদি করে কৃষ্ণ আরাধন, কৃষ্ণ আরাধন, সেই সে সুমেধা পায় আমার শ্রীকৃষ্ণের চরণ। সেই সে সুমেধায়ার কুবুদ্ধি সংসার। তাই সর্বযজ্ঞ হতে কৃষ্ণ নাম যজ্ঞ। কৃষ্ণ নাম যজ্ঞ